আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করা। তো অঙ্ক হচ্ছে, ধরো আমার অঙ্ক আছে 0.272, 7-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 2-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। এর মানে কি? এর মানে হচ্ছে 0.2727272 পরপর হয়ে আসবে, তাই তো? এটাকে শর্ট ফর্মে কেমন করে লেখা হয়? এরকম করে লেখা হয়, এর মাথায় আবৃত দশমিক। ঠিক আছে, তাহলে এটা অসীম। অসীম না অসীম নয়? অসীম। অসীম। অসীম, কিন্তু সেটা কি সংখ্যা? অসীম আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। আর একটা অসীম হয় অসীম অনাবৃত। অনাবৃত মানে কি? অনাবৃত মানে কি? অনাবৃত মানে আবৃত নয়। আবৃত নয় মানে বারবার একই সংখ্যা ফিরে আসবে না। যেমন 2721357 দেখো অসীম যাচ্ছে, কিন্তু একই সংখ্যা বারবার ফিরে আসছে না, এটাকে বলা হয় অসীম। হয়েছে? অসীম বাট অনাবৃত। আর এটা কি? অসীম আবৃত। তাহলে এই আবৃত দশমিকে কে কে ফিরে আসছে বারবার? 7 আর 2। 7 আর 2। বুঝতে পারলাম? এইবার এই দশমিক ভগ্নাংশকে আমি কি ভগ্নাংশে করব? সামান্য ভগ্নাংশে করব। তাহলে আমি শিখিয়েছিলাম যে প্রথমে কি করবে, দশমিকের পরে যেটা থাকবে প্রথমে পুরোটা আগে লিখে নেবে। কত থাকছে? 272। বুঝতে পারলে? হ্যাঁ, এরপরে যেটা, তাহলে প্রথমে কি বললাম, যেটা থাকবে পুরোটা আগে লিখে নেবে। লেখার পরে যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করবে। কত বিয়োগ করতে হবে তাহলে বলো? 2 বিয়োগ করলাম 2। ক্লিয়ার? বুঝতে পারলে? এরপর কতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে? দুটো। তার জন্য দুটো নয়। বুঝলে? আর দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। কটার মাথায় পৌনঃপুনিক নেই? ক্লিয়ার হয়ে চলে গেছে। এবার বিয়োগ করো 27 270/990। 0 0 কেটে দাও। 3 9 27, 9 11 99। 3 কত? 11। ক্লিয়ার? এবার যদি থাকতো এখানে ধরো 10 দশমিক আছে, এখানে 10 দশমিক আছে, তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটা পূর্ণ আকারে লিখলাম। লেখা হয়েছে? তাহলে এখানেও কি হবে? সেটা পূর্ণ আকারে লেখা হবে। এখানেও সেটা কি আকারে লেখা হবে? পূর্ণ আকারে লেখা হবে। কত হলো এটা বলো? 113/11। বুঝতে পারলে? এবার ধরো অঙ্ক আছে এরকম ধরনের 0.2725, 7-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক। এর মানে কি বোঝানো হয় বলো? 3টের মাথায় পৌনঃপুনিক আছে। কার কার মাথায় পৌনঃপুনিক আছে? তাহলে আমি নিয়ম কি শেখালাম? প্রথমে কত লিখবো বলো আগে? পুরোটা আগে লিখবো। 2 7 2 5 মাইনাস কত হবে বলো? 2। অনলি 2। কেন 2 হবে? শুধু এই 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, এই 3টের মাথাতে কিন্তু পৌনঃপুনিক আছে। তার মধ্যে এইটার মাথায় নেই, মানে এটা থেকে এইটা দেওয়ার অর্থ হচ্ছে এই 3টের মাথাতেই আছে। আগে ভিডিওতে বলেছি আমি। তাহলে এবার বলো তলায় কটা 9 হবে? 3টে 9। আর শূন্য কটা হবে? একটা শূন্য। বিয়োগ করো, কত হয় বলো? 2723/9990। এবার যদি কাটাকাটি যায়, দেখো 3 হাতে 5 7 12 13 14, কাটাকাটি গেলে কাটাকাটি করবে। কাটাকাটি যদি না যায় কাটাকাটি করার দরকার নেই। দেখো 11 দুগুণে 22 52, 4 এবং 44 6 63 যাচ্ছে না, তাহলে হবে না, কাটাকাটি যাবে না। তাহলে অঙ্ক এখানেই শেষ। আর যদি পূর্ণ থাকে পূর্ণটা আগে লিখবো, লিখে তারপর পূর্ণ ভেঙে দিয়ে লিখবো। মনে থাকবে তো কি বললাম? বুঝতে পারোনি? বুঝতে পেরেছো সবাই? তাহলে এগুলো হচ্ছে আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ।